প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুল ইসলাম প্রান্ত নিউজ থেকে। দর্শক, আপনারা জানেন যে গতকাল আকস্মিক এক ঘূর্ণিঝড়ে কিন্তু হাতীবান্ধা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানায় কালকে যে হঠাৎ করে ঝড় আসছে, আমরা তো জানি না যে ঝড় আসছে। আর আমার বাড়ির গার্জিয়ানও নাই, আমার দুইটা বাচ্চা, আমি একাই ঘরত চাপা নাকি আসছিলাম। আমার ঘরে যে চাল উড়ে গেছি, আমরা কোনো পাই নেই, আমাদের কোনো অস্তিত্ব নাই, কোনো জায়গা যে নুকে মাথা নুখের মতো জায়গা নাই। ওই বাচ্চা দুইটা নিয়ে ঘরের ভিতরে আসছিলাম হরে। ভাই, রাতের ঘটনা, যে সময় ঝড় বৃষ্টি খুব, আমরা জানি এই জায়গায় বয়স্ক দুজন থাকে, একজন মহিলা একজন পুরুষ, স্বামী স্ত্রী। আমি দৌড় দিয়ে আসি, দেখি ঘরে পড়ছে, বাইর হওয়ার মতো বুদ্ধি নেই, যেভাবে হোক বাইর করিয়া আমি আরেকজনকার বাসায় নিয়ে যেয়ে রাখছি। খুব গরিব মানুষ, তার এই ক্ষতি হয়েছে, তার জীবনটা বাঁচিয়েছে, এইটাই অনেক কিছু। আমার ভাই রাইতে আগে দুইটা একটা দিক দিয়ে টাপটুপ বৃষ্টি ছিল। তারপর হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে আমার ঘর বাড়ি সব ফেলায় দিছে। আর আমার গরু বাছুর সব কাটা গেছে, 3টে গরু আমার কাটা গেছে। গরুর ক্ষেত্রে ডাক্তার এনে সকালবেলা সেলাই করে এনেছি। সেলাই করার পরে গরু এখনো আমার অসুস্থ হয়ে আছে, গরু খাটছে না, হাঁটতে পারছে না। আমি যে ঘরে থাকি ওই ঘরও ভাঙে পড়ে গেছে। এই যে আমার ঘর, এই ঘরে আমার মা থাকে, ঘর ভাঙে গেছে, আমার মার শরীরের উপর পড়তেছিল, এই সিঁড়ির কারণে ওখানে আটকে গেছি। রাত্রে হঠাৎ একটায় 1:30 হঠাৎ করে ঝড় তুফান আসিয়ে একে ঘর বাড়ি সমস্ত মেসমার হয়ে পড়ে গেছে। এদের গরু ছিল 3টা, খুব গরিব মানুষ। এই গরু 3টা তেনোটা কাটা গেছে। এখন তাদের থাকার যে আস্তিরিকটা, সেটাও ভাঙি পড়ে গেছে। এখন সে যে থাকবে, তাদের কোনো থাকার কোনো ইয়ে নেই, জায়গা নেই। এই আমরা এখন হাতাপাতি একটু করে সবাইকে সাহায্য নিয়ে একটু ঘরটা খাড়া করতেছি আমরা। গতকাল রাতে যে কালবৈশাখীর তাণ্ডব হয়েছে, তাতে করে আমার সেন্দুনিয়া ইউনিয়নের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে বিশেষ করে আমার 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 7 নং ওয়ার্ড, বিশেষ করে এই 5টা ওয়ার্ডে আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি আমার বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডেও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধু যে ক্ষতিগ্রস্ত পরিমাণটা আসলে আনুমানিক বলা যাচ্ছে না এই মুহূর্তে। দেখা যাচ্ছে ফসল, ভুট্টা ক্ষেত থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে মানুষ সবাই এই গতকাল কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমার হাতিমার থানার 6টি ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পার্শ্ববর্তী যে কালীগঞ্জ, আলিপমারি এসব উপজেলাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পেয়েছি, তবে আমরা ইউনিয়ন পরিষদগুলোর থেকে যে তথ্য পেয়েছি 8টি ইউনিয়ন থেকে, সেই ইউনিয়নগুলোতে আমি আমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহকারে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা চেয়ারম্যান তারা সহ সরেজমিন ভিজিট করে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যেই আমরা বলতেছি যে 8টা ইউনিয়নে প্রায় 2877টি পরিবার আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, যার ভিতরে এবারে 273টি পরিবার পুরোপুরি ক্ষতিগ্রস্ত, এই বাড়িঘর উড়ে গিয়েছে। আর এখন পর্যন্ত আমাদের সরকারি সহায়তার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবর পত্র দিয়েছি, অবগত করেছি। আমরা জিআর চালের জন্য আবেদন করেছি, যদি জিআর চাল পাওয়া যায় তাহলে হচ্ছে সরকারিভাবে এটা বিতরণ করা হবে। দর্শক, এই ছিল হাতীবান্ধা থেকে সর্বশেষ খবর। শাহিনুল ইসলাম প্রান্ত, লালমনিরহাট।